হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম মাই ভিডিও। আজকে যাচ্ছি বোনের বাসায় বেড়াতে। তো আজকে বোনের বাসায় যাওয়ার সাথে সাথে আরেকটি স্পেশাল ডে, সেটা হচ্ছে যুবরাজের বার্থডে। তো সবসময় আমরা যুবরাজের বার্থডে বাইরে কোথাও যাই, না না হলে পরিবারের সবাইকে নিয়ে বাইরে রেস্টুরেন্টে খেতে যাই। তো যেহেতু এবার বোন এই দিনেই দাওয়াত দিয়েছে, কারণ সে জানতো মানে শুক্রবার যুবরাজের জন্মদিন। তো সে ইচ্ছে করেই দাওয়াতটা দিয়েছে যেন সে তার দুলাভাইয়ের জন্মদিনটা খুব জাঁকজমকভাবে করতে পারে। তো এখান দিয়ে আমরা সবাই যাচ্ছি। আরেক গাড়িতে আম্মু আব্বু, আমার নানাও যাচ্ছে আর ভাই যাচ্ছে। আর আদমজি থেকে আমার খালামুনিরাও চলে আসছে। মানে সবাই আমরা একসাথে আমার বোনের বাসায় আজকে অনেক দিন পর একসাথে হব। যুবরাজের বার্থডে সেলিব্রেশন করব। আবার বোন যে ঈদের পর দাওয়াত দিয়েছে সে দাওয়াতও হবে। মানে একসাথে দুইটি ডাবল মজা। তো আমি প্রচুর ঘামছিলাম, সেজন্য আমি সামনে বসেছি। এসি ছাড়া 1 মিনিটও থাকা যাচ্ছে না এই গরমের মধ্যে। তার মধ্যে ভারী কোনো ড্রেস পরলে তো কথাই নেই। তো এখানে এখন আমরা সবাই মিলে যুবরাজের কেক কাটবো, সেজন্য যুবরাজকে এই রুমে নিয়ে এসেছি। কারণ বসার ঘর অনেক মুরব্বীরা বসে বসে গল্প করছিল, আমরা তাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। তো এখানে তো যুবরাজ লজ্জায় শেষে হয়ে গিয়েছে। মানে সে এমনিতেই একা একা ভিডিও করতেই লজ্জা পায়, আর এখন তো এত মানুষের সামনে তার কেক কাটা হচ্ছে। এখানে আমার আম্মু, তারপরে আমার বোনের শাশুড়ি, তারপরে ওর ননদ, আর আমার ভাই, বোন জামাই, আমাদের বাচ্চারা সবাই ছিলাম। আমার খালামুনি ছিল, আমরা সবাই একসাথে হয়ে এখানে কেক কাটছিলাম। তো সবাইকে একসাথে দেখে যুবরাজ একটু শাই ফিল করছিল। তো আমার ভাই আর আমার বোন জামাই যুবরাজের সাথে কেক কাটার জন্য একসাথে কাটছিল। আসলে খুব আনন্দই হচ্ছিল, আমরা খুব মজা করছিলাম, হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। সবাই একসাথে হলে কিভাবে যে সময় কেটে যায় আসলে বলাই যায় না। একে তো আমার বোন এত কিছু রান্না করেছে, তার মধ্যে কেক খাওয়ার একটু পেটে জায়গা ছিল না। তারপরেও সবাই মিলে অল্প একটু করে টেস্ট করেছি। পুরো কেকটা, মানে পুরো কেকটাই রয়ে গিয়েছে। এত মানে সে মানে কি বলবো, এত পরিমাণ খাবার আসলে একসাথে গরমের দিন খাওয়া যায় না। তো এখানে যুবরাজের জন্মদিন, সে নিজেই সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো আসলে সে অনেক ভালো মনের মানুষ। আমি দোয়া করছি সে যেন সবসময় হ্যাপি থাকে, অনেক বেশি জীবনে সাফল্য অর্জন করে। সে অনেক কাইন্ড। তো সবাই আপনারা তার জন্য দোয়া করবেন যেন সবসময় আল্লাহ তালা তাকে ভালো রাখে, তার মনের সকল আশা আল্লাহ পূরণ করে। আমিন। তো এখানে আমার ভাই আর যুবরাজ কিন্তু একরকম পাঞ্জাবি পরেছে। এই পাঞ্জাবিটা কিন্তু আমার ভাইকে ঈদের মধ্যে যুবরাজ গিফট করেছে। তাই তারা দুজন আজকে একসাথে পরে এসেছে, মানে একই রকম ড্রেস তারা পরবে তাই। আর ওখানে আমার বোন জামাই আমার ছেলেকে, যুবরাজকে খাইয়ে দিচ্ছিল কেক। সে কিন্তু এই কেকটা পছন্দ করে নিয়ে এসেছে তার ভাইরার জন্য। এখানে জয়নব কেক খাওয়াই দিচ্ছে। তো আমার পেটে একটুও জায়গা নেই, তাই আমি বলছিলাম আমি খাবো না এই গরমের মধ্যে। এই যে যে দেখতে পাচ্ছ পুরা কেকটা কিন্তু এভাবেই রয়ে গিয়েছে, মানে কোনো কেউ আর একটুও খেতে পারেনি। একে তো গরম ছিল, তার মধ্যে আর এত খাওয়া দাওয়া। আমার বোন এত আইটেমের ডেজার্ট রান্না করেছে, তরকারি রান্না করেছে যে খেতে খেতে সেদিন আসলে আমরা এক কথায় টায়ার্ড হয়ে গিয়েছি। তো এখানে এসে ও যেহেতু ড্রয়িং রুমে অনেক মুরব্বীরা, আমার আব্বু, নানা, তারপর আমার বোনের শ্বশুর, সবাই ওনারা গল্প করছিল ড্রয়িং রুমে বসে। তো আমরা এখানে একটা ফাঁকা রুম পেয়ে এখানে এসে গল্প করছিলাম সবাই মিলে। তো এখানে যুবরাজ বলছিল প্লিজ তুমি আমাকে ভিডিও করো না, সে খুব শাই ফিল করছিল। আমি বলতেছি না, তোমার বার্থডে আজকে, তোমার স্পেশাল ডে, অবশ্যই তোমাকে আমি ভিডিও করব। তো তাকে সে বলছিল না না করো না, মানুষ কি বলবে। আমি বললাম মানুষ যাই বলুক, আমি এত সুন্দর একটা মোমেন্ট অবশ্যই ক্যাপচার করে রাখবো। তো এখানে আমার তার পিছনে আমার বড় ছেলে সামিন আর আমার ভাই আর যুবরাজ একসাথে এখানে এই পাশে ছিল। আর ওই পাশে কিন্তু আরো অনেকজন ছিল, বাট সবাই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই সবাইকে দেখাইনি। আসলে অনেক লোক থাকলে আমি চাই যে যারা কমফোর্টেবল ফিল করে ক্যামেরাতে তাদেরকে সামনে আনার জন্য, কারণ এখানে আমি চাই না কারো প্রাইভেসি নষ্ট করার জন্য। তো তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু চাইলে আমাকে ফেসবুকে স্টে উইথ জেআরএস এ আমাকে ফলো করে দিয়ে রাখতে পারো। সেখানে আমি অনেক অনেক ছবি ভিডিও আপলোড করি, চাইলে তোমরা সেখানে আমার সাথে একসাথে থাকতে পারো।
তো এখানে আমার ভাই আর আমার ছেলে যুবরাজ সবাই মিলে অনেক গল্প করছিল, অনেক হাসাহাসি করেছিলাম, আবার তাড়াহুড়াও করছিলাম যেহেতু যুবরাজ তাড়াতাড়ি করে চলে আসবে। তো আমি এই ভিডিওটা নিয়েছিলাম হলো যখন আমরা মিষ্টি কিনছিলাম। তো আমি সামিন আর মেহমেদের সাথে আসলে একটা ছবি তুলতে চাচ্ছিলাম, সেজন্য এটা তুলে রেখেছিলাম। আর আমার সাজুগুজুটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা, আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, ঠিক আছে? তো রাতে আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমাদের অবস্থা দেখো, গরমে পুরা শেষ। তাই আমি রাতের বেলা বসে বসে ঠান্ডা ঠান্ডা জুস খাচ্ছিলাম। আসলে এত গরম পড়েছিল সেদিন, তো আমি বোনের বাসায় ছিলাম। Thank you for watching.